আলাইকুম। আমরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমাদের বাবুর্চি রান্না করবে। হ্যাঁ, আজকে আমাদের বাবুর্চি তো বললাম। যাই হোক, বাবুর্চি আজকে রান্না করছে কি দেখাই। রান্না এই যে তেল দেওয়া হয়ে গেছে। আজকে তেল রান্না হবে, তেল সয়াবিন তেল রান্না। না, দুষ্টমি করলাম আমরা। এখন রান্না হবে এগুলো না, এই যে আপনারা গেস করেন তো কি এটা। এইটা হচ্ছে হাঁসের মাংস। মশলা কষ্ট সব রেডি। পেঁয়াজ আজকে কিচেনে আমাদের সাথে মানাফু আছে, কারণ মানাফের হাঁসের মাংস পছন্দ না। মানা জি, হাঁসের মাংস পছন্দ, এই কারণে সেও আইসা দাঁড়ায় আছে যে রান্না দেখতে। আমার খুবই খুশি লাগছে, কারণ বাবা তো বললে আমার হাঁসের মাংস খুব পছন্দ, তাই জন্য খুশি তো লাগছে। আমরা তো মাঝে মধ্যেই খাই হাঁস, ভিডিও করা হয় না ওইভাবে। মনে হয় 2-1টা ভিডিও আছে, তাই না চ্যানেলে আছে। তো আজকেও একটা করতেছি, তাই না? তাহলে দেখি চলো কি অবস্থা রান্নার, নাকি? গরুর মাংসের মতো দেখা যাচ্ছে দূর থেকে, তাই না? ঠিক। কাছে গেলেই হাঁস কি হলো হাতে? পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যেতেছে, আর একটু চেঞ্জ হওয়ার পরে মনে হয় বাকি মশলা দেওয়া হবে, তাই না? আমি কত কিছু বুঝি। আমিও রানবো একদিন। যেদিন আমি রান্না করব সেদিন এই যে আমার চেহারা দিকে ক্যামেরা থাকবে, আমি রান্না করব। না, আমি এসব পারি না। আমি ডিম রান্না করতে পারি, দুধ রান্না করতে পারি, বুঝছো? দুধ রান্না করতে পারি, ডিম রান্না করতে পারি, ডিম ভাজা রান্না করতে পারি, সিদ্ধ রান্নাও করতে পারি, পানি গরমও রান্না করতে পারি। এছাড়া কিছু পারি না। তো খালি মানুষের ভুল ধরতে পারি আর ভুল ধরতে পারি। আজান হচ্ছে এখন, এই কারণে আমরা বেশি বকবক করতেছি না। একটু চা রান্না করতেছো? আমি দুধ রান্না করি আর সে চা রান্না করে। এই যে চা খাওয়া যায়, আমরাও খাই, সাথে আমাদের দর্শকরাও একটু খাক, নাকি? মানব খায় চা? ঠান্ডা খাও? আচ্ছা ঠিক আছে, আমরা চাও খাবো। দুধ চা না রং চা? মানুষ আমরা আড়াইজন মানুষের এতগুলা চা, মানে এতগুলা। তুমি একজন, আমি একজন, ওই যে অর্ধেকজন, মোট আড়াইজন। পানি দেওয়া হয়ে গেল। নামাজ পড়তে যাও মানা? নামাজে যাও, তুমি নামাজ পড়ে আইসা অ্যাড জয়েন করো আমাদের সাথে। আর কিছু বলবা? না। আদা রসুন, এটা কি জিরা না? জিরা গরম মশলা, জিরা গরম মশলা, আমরা ঘরে হাঁস রান্না করি মাঝে মধ্যেই, আবার আমরা ওই যে 300 ফিটের ভাইরাল ওই জায়গাগুলোতেও যাই। সত্যি বলতে 300 ফিটে আমরা দেখা গেছে যে আরো 3 বছর 3-4 আগে ওই সময়গুলো পর্যন্ত
হাঁস অনেক মজা লাগতো ওইখানে, কিন্তু ইদানিং আমরা যাই না। কারণ আগে যাওয়ার প্রধান কারণ ছিল স্বাদ তো লাগতো, এটার কারণ ছিল ওই যে ওরা লাকড়ির চুলায় রান্না করতো, যার কারণে টেস্টটা অনেকটা দারুণ ছিল আর গ্রামের মতো ছিল, এটা হচ্ছে বিষয়। আর এখন ওরা গ্যাসের চুলায় রান্না করে আনে আর লাকড়ি চুলায় না গরম করে, মানে একটা বাটপারি বলা যায় আর কি। আর বেশিরভাগই বাসি থাকে, কারণ অনেক হাঁসের দোকান হয়ে গেছে এখন, কাস্টমার কম দোকান বেশি, তো যেগুলো রয়ে যায় ওগুলো আবার পরে মিশায়। যাই হোক, নানান কাহিনী, সব কাহিনী মিলে আমার দিয়ে কি হেল্পারি করে গেছে। তো যেটা বলতেছিলাম, তো এখন টেস্ট আর এরকম নাই, তেজপাতার বাতাস ঠিক আছে, টেস্ট আর আগের মতো নাই, যার কারণে এখন আর যাই না, এখন বাসায় রান্না করি আমরা। যাই না বললেও ভুল হবে, আমরা সেদিনও গেছি তাই না। অ্যাকচুয়ালি টাকাটা নষ্ট আমার কাছে মনে হয় আর কি, মাঝে মধ্যে যাই। তবে এখনো পর্যন্ত মাওয়া যাওয়ার যে একটা এক্সপেরিয়েন্স, ওইটা ভালোই লাগে, ওটা খারাপ লাগে না। মাওয়াও যাই আমরা মাঝে মধ্যেই, আসলে ভিডিও করা হয় না ওইভাবে, কারণ একটা বিষয় হচ্ছে নিজে আনন্দ করতে গেলে ভিডিওটা করা হয় না, আর যখন ভিডিও করার টেন্ডেন্সি থাকে তখন দেখা গেছে যে আনন্দটা খুব একটা করা হয় না। হ্যাঁ, তেজপাতা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কি দিয়া খাবা হাঁসের মাংস, ভাত না পোলাও? আউ মশা, তোমরা যা দিয়ে খাইবা, আমি তো ভাতই খাই, আমার ভাতই ভালো লাগে, পোলাও আমার ওই রকম পছন্দ না। আমি তো পোলাও। তুমি পোলাও না, তুমি খাবা পোলাও। আমি খাবো পোলাও। তুমি কি খাবা? পোলাও খাবা? এই পোলাও শব্দটা পুরো ভাইরাল হয়ে গেছে। পোলাও কি দরকার ভাই, অযথা কষ্ট করে এই যে আপনার শুদ্ধ বলার ট্রাই করা দরকার কি? যা পারি তাই বললো নিজে নিজে, জোর করে শুদ্ধ বলার দরকার আছে? আমরা চাইলেও পারি না। আমরা পারি না না ঠিক, আমরা চেষ্টা করি না, আমরা আমাদের আঞ্চলিক ভাষা নিয়েই আমরা হ্যাপি। আমরা বাসায় যেভাবে কথা বলি এখানে ওইভাবে কথা বলি, কোনো কাহিনী নেই, একটা ভাব নাই, নাকি কি বলো? দেবো তো চা হয়েও, চা যে শেষ পর্যায়ে এখন লিটার হচ্ছে। আমার ছোট ছেলে ঘুমাচ্ছে, সে যদি জায়গা থাকতো ভিডিও করা কোনোভাবেই সম্ভব ছিল না। বড় ছেলে নামাজে দাঁড়ায় গেছে, গুড বয়। দুধ চাই খায়, কিন্তু এতগুলো কেন? মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া গিয়েছিলাম একটু নিচে থেকে আসলাম, এর ভিতরে চা হয়ে গেছে, খাবো এখন। এই যে হাঁসের মাংস রান্নার আগে এই যে প্রসেসিং, এইটা মাস্ট বি, কারণ অনেক সময় পশম থাকে, এই পশমগুলা পোড়ায় টোড়ায় ফ্রেশ করে নিতে হয়, তাই না? যে এইভাবে গেঁথে গেঁথে সব কটাই পোড়ানো হচ্ছে এক এক করে, পোড়ানোর পরে মশলার মধ্যে অ্যাড করা হচ্ছে।
এতক্ষণ পুরাপুরি করলাম। পুরোপুরি শেষ, এখন কষানো হবে। অবশেষে চা নামছে চুলা থেকে। ল্যান্ড করছে। তুমি জলপাই খাবা। চাটা ভালোই হয়েছে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেলে গা। আগুন দিয়ে রান্ধো নেই? পানি দিয়ে রাখছি। সত্যি চা ঠান্ডা হয়ে গেল কে? লাগতে লাগতে দেখি বাড়তেছি। কষানোর প্রক্রিয়া চলতেছে, ঢেকে দেওয়া হয়েছে, মোটামুটি সময় লাগবে তাই না? আচ্ছা, চিয়ার্স করি, চিয়ার্স। তোমার চশমা গুলা আমার চশমা গোলাই থাকে, আমার চশমা পোলা পানি ধরে যে কোনো মুহূর্তে আইসা আমার ছোট ছেলে থাবা দেয়। এটা ঢাকা আর খালি কয় ডিন 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 ডিন। ঢাকা এটা কিং মোডে থাকে। রান্না শেষ, কমপ্লিট। এই যে এটা হচ্ছে রেজাল্ট। অনেকের প্রশ্ন থাকতে পারে পাতিল কেন চেঞ্জ। এটা হচ্ছে ওই কড়াইতে কষানো হয়েছে, এরপরে এটা চেঞ্জ করা হয়েছে, কারণ পাতিলে তো পানি দেওয়া হয়েছে তাই না, এই কারণে কড়াইতে ওইখানে তো জায়গা হইতো না। আবার আলু অ্যাড করা হয়েছে। এখন এটা হিটে থাকবো, যতক্ষণ না খাবো ততক্ষণ এইভাবে চুলার মধ্যে নিবু এই জালে কারণে থাকবো। হ্যাঁ, এই কারণে এই পাতিলও চেঞ্জ করা হয়েছে। আর এদিকে যে সালাদ বানানো হচ্ছে, আর রান্না হবে মেবি পোলাও তাই না, সাথে পোলাও হবে। আমি মাত্র ডেইরি মিল্ক চকলেট খেয়েছি, আমি বুঝুম না কিছু। লবণ ঠিক আছে, লবণ বলে ঠিক আছে, এতক্ষণ টেস্টও ঠিক আছে। আর এই যে আমরা আবার নিচে গিয়েছিলাম, এই যে সে ডেইরি মিল্কের কাগজ খাইতেছে, প্যাকেট। আর এই লোক প্যাকেট খাইতেছে না, এই লোকের প্যাকেটের ভিতরে আছে গলে গেছে চকলেট, এই জন্য এইভাবে খাইতেছে। আচ্ছা, আর আমরা গিয়েছিলাম হচ্ছে একটু ফার্মেসিতে, ওই যে চোখের ড্রপ কিনতে। যাওয়ার সময় দেখি ওরে নবাব সিরাজ না, হ্যাঁ, তার একটা টুপি পরে আছে, এটা সিরাজউদ্দৌলার মতো টুপি পরে আছে এক লোক। এখন পোলাও রান্না হচ্ছে। এত যানজট রাস্তায় বুঝছো, মানে ঘরের সামনেও মনে করো এমন যানজট, রিক্সা থেকে নাইমা হাইটেই হয়েছে ওই যে ওই চার রাস্তার মোড়ে বুঝছো। পানি দিয়ে দেওয়া হবে, তারপরেই কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া শুরু। মেহমান চলে আসছে আমাদের। তুমি এরকম বাতে মরার মতো দাঁড়ায় আছো কেন? না এমনি ওই চোখ আর পানিতে ডরায়, আর মাছ ঘুরিয়ে ভিতরে পড়তে। এতক্ষণ ওয়েট করতেছিল, এতই করে দিন হাস হয়ে গেল গা বাস। রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া শুরু।
বাবারই মজা। মজা। দেখি খাওয়ার পরে কার কি রিভিউ। তুমি তো আগে খাইছো, তুমি বলো তো কেমন হয়েছে? আমার কাছে ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, দেখি আমাদের কাছে কেমন লাগে। আলুটা ভালোই নরম হয়েছে। আমি একটু মাংস খাই। কেমন? গুড। লবণ পারফেক্ট। আগে যে লেবুটা চিপ কত বাটার টক বানায় দিচ্ছে এর কত করলা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। তুমি কি খাও? ও কিছু খায় না, লেবু। ওখানে ক্যামেরা দেখে আর ভিডিও দেখে। আমু হাদাও। তুমি কিছু নিলা না? নেমো তো এটা কি করলে? আস্তে আস্তে খাই আস্তে আর আমি তো আছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আপনারা খাওয়া দাওয়া করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।